দেখবেন এখন আইএনটিটিউসি লোকরা গুলি খাচ্ছে বেশিরভাগ জায়গায়। কেন খাচ্ছে? ওই টোটো অটো ওই কারখানা তোলাবাজি করছে। আবার একটা শ্রেণী আছে যারা সিমেন্ট বালি ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে। এখন ওখানে যে আছে কারখানা আছে টেক্সম্যাকো তো কে কন্ট্রাক্টরি করবে, কে সাপ্লাই দেবে তার নিয়ে গণ্ডগোল। তো এমএলএ সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে, মস্তান, ওই কমারাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া। ওর সঙ্গে এদের বহুদিন ধরে তোলাবাজি, মানে ওর তোলাবাজি আপনারা জানেন বেলঘরিয়া কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি হয়, সে মদন মিত্র লোক। একটা টিম আছে মলয় ঘটাকার লোক, আবার একটা টিম এদের আছে এদিকে জয়ন্ত সিং, যেটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে। তো মোটামুটি বেলঘরিয়া কলকাতা কাছাকাছি পড়ে, সেহেতু তোলাবাজি চরম সীমায় আছে। আর যখনই কোনো ঘটনা হলে বলে মদন মিত্র দেখবেন বলবে এই বুঝে নেব, আমি 1 মিনিটের মধ্যে বুঝে নেব, হাফ মিনিটের মধ্যে বুঝে নেব, হাফ সেকেন্ডের মধ্যে বুঝে নেব। যেখানে দায়িত্বে রয়েছে রাজীব কুমার, ব্যারাকপুর শিল্পাঞ্চলে, রাজীব কুমার দায়িত্ব, রাজীব কুমার তো সারা বাংলার দায়িত্ব আছে স্পেশাল। আমি জানি না অজয় ঠাকুর হোক বা যেই ঠাকুর হোক, যেটা যে বিষটা পুঁতেছেন সেই বিষটাই তো উঠবে। আরে কোন ক্রিমিনালদেরকে কাউন্সিলর, ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছেন, ক্রিমিনালদেরকে বানিয়ে রেখে দিয়েছেন, তোলাবাজদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন। এখানে 400 ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। 400, এটা আজ থেকে না, ওই যখন থেকে তৃণমূল শাসনে এসছে 400 ক্রিমিনাল এখানে সিকিউরিটি পায়। তারা যে ক্রিমিনাল পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায়, তখন পুলিশও দিশাহারা হয়ে গেছে, পুলিশ কিছু করার নেই। এখন আপনি যদি কেউ পুলিশকে দোষ দিয়ে, আমি হয়তো পলিটিক্যাল পার্টি আছে, পুলিশকে দোষ বলবো, এটা বলতেই পারি, কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কিছু করার নেই। পুলিশে ভর্তি হচ্ছে না, পুলিশে কোনো নতুন চাকরি নেই, সিভিক ভলেন্টিয়ার থানা কন্ট্রোল করছে, সিভিক ভলেন্টিয়ার পয়সা কন্ট্রোল করছে, কে তোলাবাজি করছে। দুর্ভাগ্যের ব্যাপার, তৃণমূলের এমএলএ, তৃণমূলে মন্ত্রী, তৃণমূলে কাউন্সিলর, তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায়। এইটাও ভাগ এলো, আপনার কাছে পাঠিয়ে দিলাম। এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় আমাকে কতবার বলেছে, গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে, আজকে ভয়ে মুখ খুলতে পারছে না। কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না, আমাকে বলেছে। ভদ্র মহিলা, একটা পার্টি করে, হয়তো যে আমার বিরোধী পার্টি করতে পারে, আমি ওতে কিছু জানি। অ্যাকচুয়ালি কী আছে, একটা সময়ে কামারহাটিতে মুসলমান গুন্ডারা গুন্ডামি করতো, নাম করে আনোয়ার, এই কোন আছে সব, গুড্ডু, তারপরে আরও অনেক আছে। ওখানে ক্রিমিনালে তো মানে ফ্যাক্টরি আছে। এখানকার যত ক্রিমিনালকে আমি এখান থেকে তাড়াতাম, আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে সব গিয়ে কামারহাটিতে বসবাস করতো। তো ও কামারহাটি একটা মরুদ্যান আছে, এদের শেল্টার দেওয়ার মরুদ্যান। এখন বিটি রোডের জাস্ট ওপারে, যেখানে বৌদ্ধিষ্ট বাঙালি হিন্দুরা বসবাস করে, সেখানে তোলাবাজিতে চরম সীমা পৌঁছে গেছে। সেখানে বাঙালি এলাকাতে, হিন্দু এলাকাতে, যেখানে বাঙালি হিন্দুরা থাকেন, এই মুসলমান জেহাদিরা গিয়ে ওখানে খুন করছে, তোলাবাজি করছে, মার্ডার করছে। এই বিকাশটাকে আমি বহুদিন ধরে জানিয়ে ওর সঙ্গে থাকে, ওই নির্মলা রায়ের সঙ্গে থাকে, কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ঙ্কর আছে। ওখানে এমএলএ, ওখানকার কাউন্সিলর, ওখানকার চেয়ারম্যান, ওখানকার গুন্ডা, ওখানকার পুলিশ সব একাকার আছে। সবার ভাগ পৌঁছতে হবে। এই ছেলেটা মানে কি বলা যাবে, এখন তো হিন্দুদেরকে তৃণমূল করছে কেন, এটাই একটা বড় প্রশ্ন। শুধু এরাও স্বার্থের জন্যই মরছে। যে হিন্দু এখনও তৃণমূল করছে, ও শুধু স্বার্থের জন্য করছে। গ্রেফতার কেন হবে? পাশেই তো থাকে মদন মিত্র, সবসময় ডান দিকে বাঁ দিকে শুধু ক্রিমিনালরাই তো থাকে। একটা সময় ছিল এই আনোয়ার টানোয়াররা কী করতো, ওখানে একজন পুলিশ অফিসার ছিল,
সে অ্যারেস্ট করতো, আনোয়ারকে দিয়ে খুন করাতো। ওই পুলিশ অফিসারের নামটা আমি ভুলে গেছি, খুন করাতো। আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলা কি আর বলা যাবে না, মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের। এবার উৎসব জমে উঠবে, গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।